নবী যদি না পাও, ওলামায়ে কেরামের সঙ্গে যদি হাত লাগায় দাও, মনে করবা নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া দিলা। ও জয়পুরহাটের মুসলমান গো, নবী যদি না পাও, ওলামায়ে কেরামকে মেহমানদারি করাইবা, তাহলেই কি হবে? নবীকে মেহমানদারি করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পথ হলো দুইটা, আমি আল্লাহ পথ বাতলায় দিলাম। ডানে যদি যাও জান্নাতে যাইবা, বামে যদি যাও জাহান্নামে যাইবা। পথ হলো দুইটা, একটা হলো কাঁটাযুক্ত পথ, আর একটা হলো সরল পথ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দেখায় দিলাম, এই ডান পথে যদি যাও গোলাম গো, তাহলে জান্নাতে যাইবা, আর যদি এই দিকে যাও তাহলে বান্দা তুই জাহান্নামে যাইবা। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, আল্লাহ তাআলা দেখায় দিলেন, তবুও বান্দা জান্নাতের পথে চলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফারায়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে। সকলের দরজা হতে আল্লাহ ফিরায়া, তোমার দরজায় হাত দিলাম বারায়া। সকলের দরজা হতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় হাত দিলাম বারায়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি বান্দার কি উপায় হইবে। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপনাদের এখানে যারা আপনারা আছেন সবাই মৃত্যুবরণ করবেন কিনা? কথা বোঝেন? সবাই মৃত্যুবরণ করবেন কিনা? আচ্ছা, আমরা জানি, আমি জানি আমি মৃত্যুবরণ করব। আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারাও মৃত্যুবরণ করবেন। এখন বলেন তো দেখি, যারা এই যে কয়েক মাস আগে যারা বিদায় নিয়ে চলে গেল, তারা কি জানে না যে তারা মৃত্যুবরণ করবে? জানে কি না? তো তারা জানে মৃত্যুবরণ করবে। আচ্ছা বলেন তো দেখি, আমি নামই বলি, আওয়ামী লীগেরা জানে কিনা যে মৃত্যুবরণ তাদের হবে কিনা? জানে কিনা? হবে। যারা জামায়াতে ইসলাম করে তারা জানে কিনা মৃত্যুবরণ হবে কিনা? মৃত্যু তাদের হবে। যারা চরমোনাই করে ইসলামী আন্দোলন, তারা জানে কিনা যে তাদের মৃত্যু হবে কিনা? হবে।
একজন নাস্তিকও বিশ্বাস করে তার মৃত্যুবরণ করতে হবে, একজন ইহুদি জানে তার মৃত্যুবরণ করতে হবে, একজন খ্রিস্টান জানে তার মৃত্যুবরণ করতে হবে। এক কথায় আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত একদিন মৃত্যুবরণ করবে, এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন বুঝান তো দেখি, মৃত্যুবরণ তো করতেই হবে, তাহলে গুনাহ করি কেন? কথা বলেন না। মৃত্যুবরণ তো করি, মৃত্যুবরণ করব না? অবশ্যই মৃত্যুবরণ করব। তাহলে সুদ খাই কেন? আমি তো মৃত্যুবরণ করব। আমি ঘুষ খাই কেন? আমি তো মৃত্যুবরণ করব। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর ভয় যদি তাদের অন্তরে যদি থাকতো, তাহলে কোরআনের মাহফিলে কি তারা বাধা দিতে পারত? কথা বলে না। তারা কি বাধা দিতে পারত? এই দেশটা তো শাহজালালের দেশ। কথা বলেন, কথা বলেন। এই দেশ কার? এই দেশ তো শাহজালালের দেশ, এই দেশ তো শাহপরানের দেশ, এই দেশ তো শাহ মাকদুমের দেশ। শাহজালাল এই দেশে এসেছিল, আল্লাহু আকবারের তাকবীরের যখন ধ্বনি যখন বাংলাদেশ জমিনে যখন দিয়েছিল, নাস্তিক আর রাম আর বামেরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই ইতিহাস সবাইকে মনে রাখতে হবে। একদিন এই বাংলার জমিন থেকে তাদেরকেও বিতাড়িত করবে, তারা জানে, কিন্তু তারা কি করে না? বিশ্বাস করে না। তারা কি করে না? বিশ্বাস করে না। এই তাকবীরের ধ্বনিতে কিন্তু তসলিমা নারসিন বোরকা পরে ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীরের শক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই মুসলমানদের তাকবীরের শক্তি আছে, কিন্তু ইদানিং কালে একটা দেখা যায় মুসলমান কেমন যেন আউসায় গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে যেখানেই মাহফিল করার জন্য যাইতেছি মুসলমান তাকবীর দিতে পারে না। মানে 15 বছর যাবত এত নির্যাতন এই তাকবীরের উপর হয়েছে, মুসলমান একবারে মাটির সঙ্গে। তারা আর যদি 5 বছর থাকতো তো ইসলাম নামক জিনিসটাই বাংলাদেশ থেকে মুছে দিত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটা নাকি জঙ্গিদের স্লোগান। কথা বলেন, এটা কি জঙ্গিদের স্লোগান না মুসলমানদের স্লোগান? মুসলমানদের স্লোগান। ভাইরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যুগে যুগে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন না পাঠান নাই? সব পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বর কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? কথা বলেন না। কিসের জন্য? হেদায়েত দেওয়ার মালিক কি কোনো নবী? না। তাদেরকে ইসলাম প্রচার করার জন্য এই দেশে, এই পৃথিবীতে ইসলাম কেমন করে প্রতিষ্ঠাতা হবে সেই নিয়তে, সেই দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা নবী আগমন করলেন। মূসা নবীর চরম শত্রু ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, এমন কোন ঘটনা কোনোদিন পাইছেন নাকি যে মূসা নবী ফেরাউনের উপর আক্রমণ করছে? হ্যাঁ ফেরাউন, তোর যত সম্পদ আছে সব সম্পদের জন্য আক্রমণ করছে? করে নাই। তাহলে মূসা নবী ফেরাউনের সম্পদের উপর আক্রমণ করলো না, কিন্তু ফেরাউনের রাগ ক্ষোভ মূসা নবীর উপরে কেন? বলেন তো দেখি কেন? যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশের মধ্যে ইসলাম কায়েম করে, ইসলাম প্রতিষ্ঠা করে, সবাইকে দাওয়াত দিয়ে যদি মুসলমান বানায়, তো ফেরাউনের গদি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ বলেন, সব নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ সুন্দর বানায় দিয়েছি, কিন্তু আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব পয়গম্বর থেকে বেশি সৌন্দর্য আমি আল্লাহ তাআলা তার মধ্যে দান করছি। এত সুন্দর আখলাক ওয়ালা একজন মানুষ। এই মানুষ যখন দাওয়াত দিতে শুরু করলেন, সে কি কোনোদিন আবু জাহেলের সম্পদ চেয়েছিল? বলেন তো দেখি, চেয়েছিল? চাই নাই। সে কি ওতবা সাইবা মুগিরা যারা আছিল তাদের সম্পদ কি কেড়ে নিয়েছিল? না, নেই নাই। তাহলে বাধা দিল কেন?
বাধা দেওয়ার মূল উদ্দেশ্য চেয়ার হারার কথা না, কথা বলেন ঠিক কিনা? আজও বুঝে নেবেন, যারা বাংলার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে যারা বাধা দিবে, যারা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বাধা দিবে, ও মুসলমান শুনে রাখো, তারা ফেরাউন, নমরুদ, উবাইয়ের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আসেন, মৃত্যু তো একদিন বরণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মুসলমানের দল, ভালো করে শুনে নাও, মৃত্যু একদিন হবেই হবে। মৃত্যু সবার জন্য অবধারিত, মৃত্যু একদিন আসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোর জীবন দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোর শরীরের মধ্যে রূহ দিয়েছি। ও বান্দা, এমন একটা সময় আসবে, আমি আল্লাহ আজরাইলকে পাঠায়া তোর রূহ দুনিয়াতে নিয়ে চলে আসব। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া মৃত্যুর এলান করে দিয়েছে গো। একদিন সবাইকে মৃত্যু বরণ করতে হবে। প্রত্যেকটা মুসলমান জানে আবার মৃত্যু হবে, তবুও নামাজ পড়ে না, তবুও রোজা রাখে না, তবুও হজ করে না, তবুও যাকাত দেয় না, তবুও গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, আমি এক আল্লাহর ইবাদত করবা, আমি এক আল্লাহকে ইলাহ হিসেবে মানবা। ও জয়পুরহাটের মুসলমান গো, বলো তো দেখি, আল্লাহ আমাদের একজন না দুইজন? আরো জোরে বলো, আল্লাহ একজন না দুইজন? কয় আল্লাহ তোমার আমরা আল্লাহ বলে মানি। ও আল্লাহ গো, আমরা কোনোদিন মাছ পূজা করি নাই। ও আল্লাহ গো, আমরা কোনোদিন গাছ পূজা করি নাই। ও আল্লাহ গো, আমরা কোনোদিন অন্যান্য মূর্তির পূজা করি নাই। ও আল্লাহ, আমরা তোমাকে মানি মানি মানি। আল্লাহর নবী কয়, ও মুসলমান গো, কেমন করে পয়গম্বর, কেমন করে দুনিয়ার মানুষ আল্লাহকে মানো? কোন বান্দা যদি আল্লাহকে মানে, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন বান্দা যদি আল্লাহকে মানে, ওই বান্দা রোজা ছাড়তে পারে না। কোন বান্দা যদি আল্লাহকে মানে, ইসলামী আন্দোলনের বাহিরে বান্দা যাইতে পারে না। কিন্তু বান্দা তাকায় দেখো, আল্লাহ বলে, ও মুসলমানের দল, একদিন মৃত্যুবরণ করবা, জানা সত্ত্বেও আমি নামাজ পড়লাম না। আল্লাহ বলে, ও মুসলমানেরা, আমি তোমাদের আল্লাহ, আমাকে আল্লাহ হিসেবে মানবা। আমরা বলি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে স্বীকার করি, কিন্তু না না, আল্লাহর ইবাদত বান্দা করতে চায় না। ও বান্দা, তুমি তো কবরের মধ্যে যাবা। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে অবশ্যই মৃত্যু হবে। আল্লাহর ওলিরা বর্ণনা করেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে উল্লেখ করেন, মৃত্যু হলো দুই প্রকার। মৃত্যু কয় প্রকার বলেন? ও বান্দা, মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো মিষ্টি মউত, আর একটা হলো তিতা মউত। তাহলে মৃত্যু কয় প্রকার হলো বলেন? ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান গো, মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো তিতা মউত, আর একটা হলো মিষ্টি মউত। ও সিলেটের মুসলমান, বলো বলো বলো, তিতা কেমন বলতে পারবা নাকি? যদি প্রশ্ন করা হয়, ও ভাই বলো দেখি তিতা কেমন? কয় হুজুর, তিতা কেমন বর্ণনা করা সম্ভব না, খাইয়া দেখেন তাহলে মজা বুঝবেন তিতা কারে কয়, কথা বলেন ঠিক কিনা? যদি বলি, ও জয়পুরহাটের মুসলমান গো, বলো তো দেখি মিষ্টি কেমন? কয় হুজুর, মিষ্টি কেমন বর্ণনা দেওয়ার মতো সময় নাই, কেমন মিষ্টি বলতে পারবো না।
তবে মিষ্টি যদি উল্লেখ করতে চান, মিষ্টির স্বাদ যদি নিতে চান, তাহলে আপনাকে মিষ্টি খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কয় মৃত্যু হলো দুই প্রকার। উলামায়ে কেরাম বলে মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো মিথ্যা মৌত আর একটা হলো মিষ্টি মৌত। এখন এই তিতা মৌত কার হবে আর মিষ্টি মৌত কার হবে? যদি বলা হয় ও মুসলমান গো, বলো দেখি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? কারা কারা জান্নাত চান দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে কেউ বলে নাই আমি জাহান্নাম চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা আল্লাহ বলে ও গোলাম, জান্নাতে যদি যাইতে চাও তাহলে আমল করতে হবে। আমল যদি না থাকে তাহলে বান্দা তুই জান্নাত পাবি না। আল্লাহ বলেন আমি আল্লাহর পথ হলো দুইটা, একটা হলো আমি আল্লাহর পথ আর একটা হলো আমি যে শয়তান পাঠাইছি শয়তানের পথ। আল্লাহ বলেন একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আল্লাহ বলে বান্দা গো, একটা হলো আমার পথ আর একটা হলো শয়তানের পথ। কেমনে আমার পথ চিনবা? একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। কেমনে জান্নাত চিনবা, কেমনে জাহান্নামের পথ চিনবা? এই জান্নাত জাহান্নাম চিনার জন্য আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা গো, হয়তোবা তোমাদের যুগে নবী থাকবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাও বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মানুষ গো, এমন একটা সময় আসবে যেই সময় নবী থাকবে না, কিন্তু উলামায়ে কেরাম থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যেই সময় নবী থাকবে না ওই সময় উলামায়ে কেরামের কথা শুনে আমল করবা, তাহলে নবীর কথা শুনে আমল করার মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। মুসলমান গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী যদি না পাও, উলামায়ে কেরামের সঙ্গে যদি হাত লাগায় দাও, মনে করবা নবীর হাতের সঙ্গে হাত লাগায়া দিলা। ও জয়পুরহাটের মুসলমান গো, নবী যদি না পাও, উলামায়ে কেরামকে মেহমানদারি করাইবা, তাহলেই কি হবে? নবীকে মেহমানদারি করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা, পথ হলো দুইটা, আমি আল্লাহ পথ বাতলায় দিলাম। ডানে যদি যাও জান্নাতে যাইবা, বামে যদি যাও জাহান্নামে যাইবা। পথ হলো দুইটা, একটা হলো কাঁটাযুক্ত পথ আর একটা হলো সরল পথ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দেখায় দিলাম, এই ডান পথে যদি যাও গোলাম গো, তাহলে জান্নাতে যাইবা, আর যদি এই দিকে যাও তাহলে বান্দা তুই জাহান্নামে যাইবা। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, আল্লাহ তাআলা দেখায় দিলেন, তবুও বান্দা জান্নাতের পথে চলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মৃত্যু দিলাম, মানুষ একদিন মৃত্যুবরণ করে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল قال ذرة شرا يرى। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও গোলাম গো, যে যতটুকু আমল করবে ততটুকু আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আর যে যতটুকু গুনাহ করবে সে ততটুকু গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আম্মা খবরদার গুনাহ করিও না, কারণ গুনাহ এমন একটা জিনিস গুনার আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই গুনাহগারের কবরের মধ্যে আযাব কেমনে সহ্য করবা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও
সাহাবীর দল শুনে নাও, মুসলমান ইমানদাররা যদি কবর আযাব সম্পর্কে যদি জানতো, এই কবর আযাব যদি দেখতে পাইতো, দুনিয়ার মানুষ পাগল হয়ে যাইতো। দুনিয়ার মানুষ সংসার করতো না, বিবাহ শাদী করতো না। দুনিয়া নিয়ে যারা পাগল হয়ে গেছে গো, তারা দুনিয়া নিয়ে পাগল হইতো না, তারা আখিরাত নিয়ে তারা ব্যস্ত হয়ে যাইতো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যে যতটুকু আমল করবে সেই ততটুকু আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ইমানদারের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা, এ বেঈমানের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা, মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মুক্তির কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। তার আগে শুনে নেন ইমানদারের মৌত কেমন হবে, আর বেঈমানদার যারা ইহুদি নাসারা যারা ইমানদার না তাদের মরণ কেমন হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীর দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে পিপিলিকা, কালো পিপিলিকা কামড়াইলে একটু যেমন ব্যথা পাওয়া যায়, মাঝে মধ্যে এমন এমন পিপিলিকা আছে যেটা কামড় মারলেও বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী শুনে নাও, দুনিয়াতে ইমানদারের জীবন এমন ভাবে আজরাইল কবজ করবে, তো ইমানদারের জীবন এমন ভাবে কবজ করবে, দুনিয়াতে পিপিলিকা কামড় মারলে যেমন একটু ব্যথা পাওয়া যায়, ইমানদারও তার থেকে কম ব্যথা পাবে। ইমানদারের রূহটা বার করার পর আল্লাহর অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলে, আজরাইল রে, এই বান্দাকে, এই বান্দার রূহটা আমার কাছে দাও, এই বান্দার রূহটা আমরা জান্নাত নিয়ে যাইতে চাই। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমরা কে গো? ডাক দিয়া কয়, আমি হলাম আজরাইল, আমার সঙ্গে জান্নাতের অগণিত ফেরেশতা। কই কোথায় যাও? ডাক দিয়া বলে, অমুক পাড়ার অমুক গ্রামের ইমানদার ব্যক্তির রূহ কবজ করে নিয়ে আসি। কই যাও যাও, তাড়াতাড়ি জান্নাতের চলে যাও। এইবারে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেঈমানদের রূহ কেমন করে কবজ করা হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল শুনে নাও, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াবে, জমিনের মধ্যে পা থাকবে তো সাত আসমানের উপর মাথা থাকবে। ওই আজরাইল রে দেখিয়া আল্লাহর গোলাম পেশাব করবে, পায়খানা করবে, কাঁপতে থাকবে গো। ডাক দিয়া কয়, ও আজরাইল গো, সবে মাত্র বাড়ি করলাম। আজরাইল, না না, আমার রূহটা কবজ করিও না। ও আজরাইল, সবে মাত্র বিবাহ করলাম রে আজরাইল, আমার রূহটা কবজ করিও না। ও আজরাইল গো, সবে মাত্র দালান বাড়ি করলাম, একটু একটু স্থায়িত্ব হয় নেই, একটু আরাম করি তারপর দুনিয়া থেকে চলে যাব। আজরাইল বলবে, না না, আর কোনো সময় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার রূহ নেওয়ার জন্য যাবে, ও বান্দা, বান্দার রূহ নেওয়ার জন্য যখন কলিজার উপর থাবা মারবে, এই রূহটা ডান হাতের মধ্যে চলে যাবে, ডান হাতটা লাফাইতে থাকবে গো। আবার যখন ডান হাতের মধ্যে মারবে, ও বান্দা, বাম হাতটা লাফাইতে থাকবে। আজরাইল রাগান্বিত হইয়া হাতের মধ্যে থাবা মারবে, একবারে পায়ের মধ্যে চলে যাবে, পাগুলো লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, চোখের মধ্যে যাবে, চোখগুলো বড় হয়ে যাবে গো, চোখগুলো বড় হয়ে যাবে। আল্লাহর নবী কয়, এক সময় আজরাইল রাগান্বিত হইয়া বান্দার কিনিলোক হইতে চিপাইতে থাকবে, চিপাইতে থাকবে। ও জয়পুরহাটের মুসলমান, ও সিলেটের মুসলমান শুনে নাও, এক সময় আজরাইল রাগান্বিত হইয়া, আমাদের বাসায় যেমন মা বোনেরা লুঙ্গি চিপে কিনা বলেন তো দেখি, আজরাইল এক সময় চিপাইতে চিপাইতে এত জোরে চিপা মারবে গো, বান্দার মুখ দিয়া রূহটা বাইর হয়ে যাবে। রূহের দুর্গন্ধ এত বেশি হবে, গুনাহগারের গন্ধ এত বেশি হবে, জাহান্নামের ফেরেশতা রেডি হইয়া নেওয়ার জন্য চলে আসবে।
প্রথম আসমানে যখন যাবে গো, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আজরাইল। কে? কয় আমি আজরাইল। কয় কে? কয় গুনাহগারের রূহটা নিয়ে আসি। কয় না না, এত দুর্গন্ধযুক্ত রূহ উপরে উঠবে না, মাটির নিচে তারে পোতায়া দাও, জাহান্নামের তলদেশের মধ্যে তারে ফেলায়া দাও। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ইমানদার যদি না হও, আমলওয়ালা যদি না হও, তাহলে দুনিয়ার কোনো দাম নাই। ও বাবা, তাকায় দেখো, এই ছেলেকে মনে করো আপন না, না ছেলে তোর আপন না। ও বান্দা গো, মনে করো মেয়ে তোর আপন। কয় না না, এ বান্দা মেয়ে তোর আপন না। ও বান্দা, তুই কি মনে করো তোর স্ত্রী আপন? কয় না না, স্ত্রী আমার আপন না। ও আল্লাহর গোলাম গো, সন্তান তোমার আপন না, স্ত্রী তোমার আপন না, কেউ তোমার আপন না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে প্রশ্ন করবেন, এ বান্দা গো, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কানকে, আল্লাহ প্রশ্ন করবেন জবানকে। আল্লাহর নবী বলেন, জবান সব সময় আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবি, আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মারিয়া দিবেন। ও বান্দা, পা প্রশ্নের উত্তর দিবি, হাত প্রশ্নের উত্তর দিবি, কান প্রশ্নের উত্তর দিবি, এই মাথার ব্রেনটাও আল্লাহর সামনে সাক্ষী দিবি। বলো হে গোলাম, আল্লাহ বলবে, ও হাত, তোমার দ্বারা কি গুনাহ করেছি? ও আল্লাহ গো, দুনিয়াতে হাতটা দিয়েছিলেন কোরআন ধরার জন্য। ও আল্লাহ, দুনিয়াতে হাত দিয়েছিলেন মানুষকে দান করার জন্য। ও আল্লাহ, দুনিয়াতে হাত দিয়েছিলেন ভালো ভালো কাজ করার জন্য। ও আল্লাহ, দুনিয়াতে হাত দ্বারা ভালো কাজ করে নাই, কি করেছে? এই হাত দ্বারা অন্যের উপর জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? কই আল্লাহ গো, মুখের মধ্যে দাড়ি রাখিয়া, ইয়া বড় টুপি মাথায় দিয়া, বিশাল বড় জুব্বা গায়ে দিয়া আল্লাহর বান্দা হাজী সাহেব সুদের টাকা লেনদেন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই হাতটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, চোখ বলো বলো বলো, তোমার দ্বারা কি গুনাহ করেছি? চোখ ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার দ্বারা তো কোরআন দেখার কথা ছিল, আল্লাহ আমার দ্বারা মসজিদ দেখার কথা ছিল, ও আল্লাহ গো, আমার দ্বারা ভালো ভালো জিনিস দেখার কথা ছিল, ও আল্লাহ গো, আমার দ্বারা কোরআন দেখে নাই, আমার দ্বারা মসজিদ দেখে নাই, মাদ্রাসা দেখে নয়, আমার দ্বারা কি দেখেছে জানো গো? আমার দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছে। ও আল্লাহ, আমার দ্বারা অন্য মহিলার দিকে তাকাইছে। আল্লাহ বলবে, কান বলো দেখি। ও মুসলমান ইমানদার, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা গো, বলো বলো বলো, এবার তোমার কি হবে? আল্লাহর বান্দা কান্না করতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাহলে আমি জাহান্নামে চলে যাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ উম্মত গো, গুনাহ করিও না, কারণ এক জাররা পরিমাণ গুনাহ করিয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, পাথরের চাপ মারার সঙ্গে সঙ্গে পাথরের এক পাশের হাড় আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। নাগার বান্দা তওবা তওবা করে কান্না করবি। আল্লাহর নবী বলেন, মুফতির কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা, এ মুহাদ্দিসের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা, মৌলানার খবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। ও মুসলমান ইমানদারের খবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা, ইহুদির খবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। এ বান্দা, নাস্তিকের খবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। জয়পুরহাটের মুসলমান গো, ওই দিন কে বড় আওয়ামী লীগের নেতা ফেরেশতারা চিনবে নাকি বলেন? কে বড় বিএনপির
নেতা গো, না না চিনার কোনো উপায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি? না না, কবরের মধ্যে গেলে সব শেষ। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া কয়, তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো তোমার রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। জয়পুরহাটের মুসলমান গো, বলো দেখি, সারাটা জীবন বললাম আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আমরা তোমাকেই মানি, তুমি আমাদের ইলাহ, কিন্তু না না রবের ইবাদত কোনোদিন করলা না, এই রবের হুকুম মোতাবেক কোনোদিন চললা না, রবের পরিচয় দেওয়ার পর রবের হুকুম তুমি মানলা না। আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে বেঈমানকে, বল তোর রবকে ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এবারে দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে, ও বান্দা বলো তো দেখি তোমার ধর্ম কি? ডাক দিয়া বলবে, আসলে আমার ধর্ম তো আগে ছিল ইসলাম, কিন্তু আমি ইসলাম ধর্মের কোনো তো আমল করি নাই। বান্দা বলবে, হা 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 লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এবারে তিন নম্বর প্রশ্ন করা হবে, ও বান্দা বলো তো দেখি তোমার পয়গম্বরের পরিচয়টা দাও। পয়গম্বরের ছবি ধরা হবে, ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই চিনি না, আমি কিছুই জানি না। ও আল্লাহ গো, আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ গো, তোমার বান্দাকে প্রশ্ন করলাম রবের পরিচয় দাও, না না তোমার বান্দা পরিচয় দিতে পারে না। ডাক দিয়া বললাম ধর্মের পরিচয় দাও, না না ধর্মের পরিচয় দিতে পারে না। ডাক দিয়া তো বান্দা গো, পয়গম্বরের পরিচয় দাও। ও আল্লাহ, পয়গম্বরের পরিচয় দিতে পারে নাই, এবারে কি করব? ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের একটা গেট বান্দার কবরের মধ্যে খোলা দাও। গুনাহগার বান্দার কবরের মধ্যে আযাব হতেই থাকবে, হতেই থাকবে। ও বান্দা, বান্দা চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। এই জন্য কবরের কথা ভাবার দরকার আছে না নাই? আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে? আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে? সকলের দরজা হতে
ফিরাইয়া তোমার দরজায় হাত দিলাম বারাইয়া সকলের দরজা হতে মাওলা ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বারাইয়া তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো তো দেখি বান্দার কি উপায় হইবে আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে ও মালিক গো তোমার বান্দারে প্রশ্ন করলাম বলো বলো রবের পরিচয় দাও বলো ধর্মের পরিচয় দাও বলো পয়গম্বরের পরিচয় দাও ও আল্লাহ গো একটা প্রশ্নের উত্তর বান্দা তো দিতে পারলো না বান্দারে কি করব ডাক দিয়া কয় ও ফেরেশতার দল ওই কবরের সঙ্গে জাহান্নামের দরজাটা খোলায়া দাও বান্দা সারা জীবন হাউমাউ হাউমাউ করে কান্না করবে ওই অন্ধ ফেরেশতা আসবে বিশাল বড় মুগুর নিয়ে গো আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ওই হাতুড়ি যদি উহুদ পাহাড়ের উপরে যদি একটু রাখা হইতো হাতুড়ি রাখতে বেশি দেরি হইতো উহুদ পাহাড় দুলার সঙ্গে মিশে যাইতে বেশি দেরি হইতো না ডাক দিয়া বলেন ওই গুনাহগারের কবরের মধ্যে এমন আযাব 99 থেকে 100টা সাপ আল্লাহর নবী কয় ও দুনিয়ার মানুষ জানা এই সাপ যদি দুনিয়ার মধ্যে যদি একটু নিঃশ্বাস ছাড়তো তো পুরা পৃথিবী পুড়ে আসার কারণ হয়ে যাইতো জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয় ও দুনিয়ার মানুষ তাকায় দেখ আমি বাদশাহ জুলকারনাইন আমার টাকার কোনো অভাব নাই আমার অর্থের কোনো অভাব নাই এ আমার পয়সার কোনো অভাব নাই আমি বাদশাহ জুলকারনাইনের দিকে তাকায় দেখ আমি বাদশাহ জুলকারনাইন ইন্তেকাল করলাম আমার দুইটা হাত ফাঁকা আমার কোনো অর্থ নাই আমার কাছে কোনো সম্পদ নাই আজ আমার কাছে টাকা নাই আজ আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই ও দুনিয়ার মানুষ গো ভালো করে শুনে নাও এই টাকা দুনিয়াতে রইয়াই যাবে কবরের মধ্যে নিয়ে যাইতে পারবা না বলো তো দেখি কাফনের কি পকেট আছে জয়পুরহাটের মুসলমান বলো 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 কাফনের কি পকেট আছে নাকি কই না না কাফনের তো পকেট নাই এত টাকা এত পয়সা কারে খাওয়াইবা সন্তানরে খাওয়াইবা স্ত্রীরে খাওয়াইবা এ বাবারে খাওয়াইবা মারে খাওয়াইবা আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এমন সময় মা সন্তানকে চিনবে না এই সন্তান মারে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান তার বাবারে চিনবে না ও শিরট্টি গ্রামের মুসলমান ভালো করে শুনে নাও টাকা দুনিয়াতে রইয়াই যাবে তবে যদি মাদ্রাসায় দান করো তবে যদি মসজিদের মধ্যে দান করো ও আল্লাহর গোলাম গো ভালো করে শুনে নাও কাল কিয়ামতের ময়দানে দানগুলো না
নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি। কে কিনে নিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়েছি। জয়পুরহাটের মুসলমান গো, বলো তো দেখি, আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। বলো হে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সম্পদ নিছেন নাকি? কথা বলেন নিছেন নাকি? না না না, আল্লাহ তাআলা আমাদের সম্পদ নেই নাই। তাহলে আল্লাহ বললেন আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। কিন্তু না না, আল্লাহ তাআলা নিবেন বলেও নেন নাই। আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। বলো হে শিরোট্টি গ্রামের মুসলমান, একজন বলো তো দেখি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে? বলেন আল্লাহ আপনাদের কি জান্নাত দিয়েছে? তাহলে আল্লাহ বললেন আমি আল্লাহ দিব বলে দেই নাই, আমি আল্লাহ নিব বলে নেই নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন আল্লাহ এমন কথা কেন বললেন? আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ নিব বলে নেই নাই, আমি আল্লাহ দিব বলে দেই নাই। ও বান্দা গো, আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহর দেওয়া টাকা, আমি আল্লাহর দেওয়ার অর্থ, আমি আল্লাহ তাআলা তোর কাছে আমানত রেখে দিলাম। ও বান্দা গো, আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ তোর কাছে আমানত রেখে দিলাম, আমি আল্লাহর দেওয়া জান্নাত হে বান্দা আমি আল্লাহর কাছেও আমানত রেখে দিলাম। দুনিয়াতে যদি মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, অর্থ সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো, এ বান্দা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ গুলো যদি আমানত গুলো যদি ঠিক জায়গায় যদি ব্যয় করতে পারো, মৃত্যু বরণ করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে বেশি দেরি করব না। আর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি সবই তোমার দান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয়